আমরা যদি বুঝতে পারি যে পৃথিবীর 90% সম্পদ ভোগ করে অনলি 4% লোক, তারা কেউ চাকরি দিবে না। এই ব্যবসায় আসার পরে আমি যে সময়ের যে স্বাধীনতা চেয়েছি, আমার পরিবারকে যে সময় দিতে চেয়েছি, নিজেকে সে সময় দিতে চেয়েছি, করতে পারছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বাট আমার উদ্দেশ্যটা ছিল যে আমি এমন একটা কিছু করব যেটাতে আমার বস নিজের বস নিজেই হইতে পারবে। কাজটা করার জন্য যে সিস্টেম দিয়ে দেওয়া হয়, এই সিস্টেম ফলো করতে পারে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আহমেদ খুব উৎফুল্ল একজন ব্যক্তি এবং আমাদের কোচ, একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। তার কাছে আমার প্রশ্ন হলো যে আজকে আমাদের যে এই গ্যাদার অ্যান্ড গ্রো ইউএসএ অরল্যান্ডো কনভেনশনে আসার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশিদের সংখ্যা এতই কম তুলনামূলকভাবে অন্য অন্য দেশে, স্পেশালি আমাদের থেকে অনুন্নত দেশ যেমন ইথিওপিয়া, নাইজেরিয়া, এই সমস্ত দেশের লোকজনও এখানে একটা বিশাল পার্টিসিপেশন আছে, কিন্তু আমাদের দেশের লোকজনের পার্টিসিপেশন নাই কেন? থ্যাংক ইউ মতিউর ভাই, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। এটা আমি বলবো আনফর্চুনেটলি আমরা আসলে আমরা অপরচুনিটি মিস করতেছি, এক কথা যদি বলতে হয়। আমি বলবো যে আসলে আমাদের ব্রিটিশ শাসনের শুরু থেকে আমরা ব্রিটিশরা এসে আমাদের এই দেশে ব্যবসা করতে আসছে। ব্যবসা করতে এসে তারা নিজেরা ব্যবসা করছে, আমাদেরকে শাসনও করছে, কিন্তু আমাদেরকে এসে তাদের কর্মচারী বানিয়ে দিয়ে গেছে। আমাদেরকে ড্রিম ধরাই দিছে যে আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে পড়ালেখা শিখেছে, তাদের টার্গেট ছিল সন্তান খুব ভালো চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় জব করবে অথবা প্রাইভেট জব করবে। স্বপ্নই জব, উদ্যোক্তা হওয়ার কোনো স্বপ্ন তাদের মধ্যে নাই। কারণ ব্রিটিশরা আমাদেরকে এমন একটা জিনিস ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে যে আমাদেরকে এই জবের বিনিময়ে তারা আমাদেরকে পুরস্কৃত করতো, আমাদেরকে খেতাব দিত। ওই খেতাবগুলোর কারণে আমরা ভাবতাম যে এইটাই মনে হয়, তারা এখানে এসে শাসন থেকে শুরু করি সব কিছু তারা করে চলে গেছে। এখন আমরা তাদের কর্মচারী রয়ে গেলাম, সেই যে রয়ে গেলাম এখন রয়ে গেছে। কিন্তু আমরা যদি বুঝতে পারি যে পৃথিবীর 90% সম্পদ ভোগ করে অনলি 4% লোক, তারা কেউ চাকরি দিবে না, তারা সব উদ্যোক্তা। আর পৃথিবীর 90% লোক 4% সম্পদ ভোগ করতেছে, 5% সম্পদ। তার মধ্যে কৃষকরা কিন্তু চাকরিজীবীর সাথে একটু একটু বেটার অবস্থানে আছে। তো আমরা সেই সবচেয়ে খারাপ সিচুয়েশনের জন্য আমরা পরিশ্রম করতেছি, শ্রম দিচ্ছি, অর্থাৎ অন্যের অধীনে কাজ করার জন্য আমাদের জীবনটাকে আমরা বিলিয়ে দিচ্ছি। দিন শেষে আমরা কিছুই পাচ্ছি না। আমরা নষ্ট করতেছি সময়, পরিবারকে বঞ্চিত করতেছি, আমরা রাষ্ট্রকে বঞ্চিত করতেছি, সমাজকে বঞ্চিত করতেছি। তো এটা আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত। আমাদের যে পজিটিভ জিনিসগুলো আমাদেরকে উদ্যোক্তা বানাতে সহায়তা করবে, ওই জিনিসগুলো আমাদের লার্ন করা উচিত, শেখা উচিত। এই ধরনের ক্রাইসিসের কারণে, এই জিনিসগুলো না জানার কারণে আজকে এই বড় বড় উদ্যোক্তার প্ল্যাটফর্মগুলোতে আমাদের দেশের মানুষের সংখ্যা কম। এটা খুবই দুঃখজনক। থ্যাংক ইউ। রিটায়ার্ড পার্সন, দেখেন আমাদের এই বিজনেসটা যে কেউ করতে পারবে। হয়তো প্রশ্ন করবেন যে কীভাবে, কারণ এই বিজনেসটা করার জন্য যে সিস্টেম দিয়ে দেওয়া হয়, এই সিস্টেম ফলো করতে পারে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। এটা এত সহজ সিস্টেম যে স্টেপ বাই স্টেপ যে ফলো করতে পারে সেই বিজনেসের সফলতা পেতে পারে। একজন রিটায়ার্ড পার্সন যখন কাজে থেকে অবসর হয়, তার যথেষ্ট সময় থাকে এবং এই সময়ের মধ্যে যদি ওই স্কিলসটা সে নিজের মধ্যে নিয়ে নিতে পারে, তাহলে তার সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু প্রয়োজন তার মাইন্ডসেটের এবং ধারাবাহিকতা, যে আমি বলি কনসিস্টেন্সিটা বজায় রাখা, এটুকুই। ধন্যবাদ। আমরা আসি যে আমরা বলি যে যেই এই ব্যবসা করতে আসে তাদের স্বপ্ন পূরণ হয়। আপনার কি স্বপ্ন ছিল আর সেটা কীভাবে পূরণ হচ্ছে একটু সংক্ষিপ্ত বলবেন? থ্যাংক ইউ। প্রথমত এই বিজনেসটাতে আমি আসছি একদম বিগিনিংয়ের যদি কথা বলি, সেটা হচ্ছে খুব স্বল্প পরিমাণ বিনিয়োগ করে। বাট আমার উদ্দেশ্যটা ছিল যে আমি এমন একটা কিছু করব যেটাতে আমার নিজের বস নিজেই হইতে পারবে, আমাকে কোনো বাউন্ডারিজের মধ্যে দিয়ে চলতে হবে না। মানে বিশেষ করে যদি বলি সময়ের যে ফ্লেক্সিবিলিটিটা, সেটা যেন আমি উপভোগ করতে পারি। মানে আমার কোনো 9 to 5 মানে স্পেসিফিক আওয়ারে কাজ করতে হবে না, আমি আমার যখন খুশি তখন যেন আমি ব্যবসাটা মেনটেন করতে পারি। যেহেতু এটা একটা অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা 24/7 বিজনেসটা রান করছে এবং সেখানে আমার প্রত্যক্ষ কোনো অবজারভেশন রাখতে হচ্ছে না। আর এর পাশে আমি যেটা সবচেয়ে আরেকটা বেশি জিনিস উপভোগ করি, আমি নর্মালি হচ্ছে পিপল ওরিয়েন্টেড পারসন। সো আমি চেষ্টা করি অন্য মানুষকেও এই বিজনেসটা করতে এবং তাদেরকে হেল্প করতে, যেন তারাও আমার মতো বিজনেসটা বিল্ড করতে পারে এবং গাইডেন্স প্রদান করতে, যেটা দিয়ে তারাও একসময় সাকসেসফুল হবে। ধন্যবাদ। সব থেকে
সকাল 7টা 6টা থেকে 11টা পর্যন্ত কাজ করতাম, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কাজ করতাম, ইভেন কখনো কখনো 7 ডেজ কাজ করতাম, যার কারণে আমি ফিজিক্যালি আমার স্বপ্নের দিকে এগোতে পারিনি। কিন্তু আমি অর্থনৈতিকভাবে সেটা করার চেষ্টা করেছি এবং করছি। কিন্তু এই ব্যবসায় আসার পরে আমি যে সময়ের যে স্বাধীনতা চেয়েছি, আমার পরিবারকে যে সময় দিতে চেয়েছি, নিজেকে সে সময় দিতে চেয়েছি, আমি যেই মানুষের সেবা করার জন্য যে আমার যে হাঙ্গার, সেই হাঙ্গারকে আমি পূরণ করতে পারছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।